হলো যে দুনিয়ায় মানব জাতি যারা মানব জাতি এরা হলো সংঘবদ্ধ, সমাজবদ্ধ, সামাজিক জীব বলা হয় মানব জাতিকে। মানব জাতি আফ্রিকার জঙ্গলে বসবাস করতে পারে না, মাটির নিচেও বসবাস করতে পারে না। মানব জাতি যে মানুষ, তার সংঘবদ্ধভাবে চলতে হবে। সামাজিক জীব বলা হয় মানুষকে, সমাজের সাথে মিলেমিশেই চলতে হবে। তাহলে মানুষের বন্ধুত্ব করতে হয়, বন্ধু নিয়ে চলতে হয়। তো বন্ধু কিছু আছে ভালো বন্ধু, কিছু খারাপ বন্ধু, কিছু পজিটিভ, কিছু নেগেটিভ। কিছু বন্ধু আপনাকে আখিরাত শিখাবে, আর কিছু বন্ধু আখিরাত বিমুখ করবে, দুনিয়া লোভী বানাবে। দুই প্রকারের, দুই শ্রেণীর মানুষই দুনিয়ায় বসবাস করে, দুই শ্রেণীর বন্ধুই আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বন্ধু সম্পর্কে আলোচনা করছে। কিছু বন্ধু এরা দুনিয়া আপনার সাথে বন্ধুত্ব করছে আখিরাতের জন্য। আপনি তারা স্মরণ করায় দিলেন জোহরের সময়, চলো বন্ধু জোহরের সময় হয়েছে, জোহরের নামাজ পড়ে আসি। আবার আসরের সময় হইল, সে আপনারা স্মরণ করেন চলো আসরের সময় হয়েছে, আসরের নামাজ পড়ে আসি। এই যে আখিরাতের সম্পর্ক বন্ধু, এই বন্ধু আপনাকে আখিরাত শেখায় যে বন্ধু এটা পাপ, এটা করা যাবে না। ওই বন্ধু বললো যে এটাও তো গুনাহ, এটাও কি শিরক, এটাও মাকরুহ, বন্ধু এটাও ছাইড়া দাও, এটাও করা যাবে না। এটা হলো আখিরাতি বন্ধু। এক বন্ধু জিজ্ঞেস করলো যে বন্ধু কোনো ব্যাংকে টাকা রাখা যাইব, ইসলামের ব্যাংকে টাকা রেখে খাওয়া যাইব? ওই বন্ধু যাই না শুনে বললো যে না, এখানে শুরু খাওয়া যাইব না। হ্যাঁ, এটা হলো আখিরাতমুখী বন্ধু। বন্ধু গুনাহ করা যাইব না, এই বন্ধু শিখা যে গুনাহ করা যাইব না। এই বন্ধুরা আখিরাতে একত্রিত হবে। খারাপ যে বন্ধু, তারাও আখিরাতে একত্রিত হবে। আরে বেটা তোর মোবাইলের এমবি ফুরাই গেছে গা, আমার মতো বন্ধু থাকতে তুই চিন্তা করস? আরে আমার বেটা এমনও 67, আমার এমন 100 জিবি আছে, 50 জিবি এমবি আছে, ধর হটস্পট চালু কর, ওয়াইফাই দাও। আমার মতো বন্ধু থাকতে তুই এমবির অভাবে বেটা নাচ দেখতে পারবি না, তুই বেটা খারাপ সিনেমা দেখতে পারবি না। তা আমি কেন লাগে তোর বন্ধু? লো আমার কাছ থেকে নেই ওয়াইফাই। এই হলো বন্ধু। ম্যাচ নাই, আরে বেটা ম্যাচ আমার কাছে আছে, সিগারেটটা তুই লস না, বিড়ি তুই লো, বেটা ম্যাচ আমি দিব, আপনাদের ব্যবস্থা আমি করবো। বন্ধু আজকে টেয়া নাই, আরে 10 বেটা আমার পকেট করা ধান দেখ না, এটাও বন্ধু। এই বন্ধুদেরকেও আল্লাহ তাআলা আখিরাতে একত্রিত করবে। এটা হলো দুনিয়ামুখী গুনাহ। এক বন্ধু আর বন্ধুরে গুনাহ শেখায়। এই বন্ধুকে আমার নাই, ওটা আমি আছি না তোর বন্ধু, আমি থাকতে তুই তোর নাই কেন? আবার হে বন্ধু বিপদে তুই আমার কাছে লো, আজকে তুই খা বাংলা বাল, ওটা বোতল আনবি আমার কাছে দিয়ে আসে না, লো দিয়া। তো এই বন্ধু দুনিয়া শেখায়, গুনাহ শেখায়। এই দুটো প্রকার বন্ধুকে আল্লাহ তাআলা পরকালে একত্রিত করবে। করার পরে আল্লাহ তাআলা বলবে আল আখিল্লাহু ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুফ। প্রত্যেকটা বন্ধু পরকালে একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে। ঘনিষ্ঠ বন্ধু যে, এই ঘনিষ্ঠ বন্ধু যারা দুনিয়ায় ছাড়া বাঁচি না, তার হলে এক লগে খাই, এক লগে থাকি, সকালবেলা হইলে তার মুখ দেখতে হয়, যে কোনো কাজে তারে নিয়ে যায়। আল্লাহ বলে আল আখিল্লাহু ইয়াওমা ইযিন, ওই দিন এই বন্ধু বা'দুহুম লিবা'দিন আদুফ, একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে। এই বন্ধু তোমার বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ আমার এই বন্ধু আমার সিগারেট খাওয়া শিখেছে। অনেক সময় আমার পকেটে টাকা থাকতো না, এই বন্ধু কিন্তু নে আমার কাছ থেকে, আমার এমপি থাকতো না, এই বন্ধু কিন্তু নে এমপি, ওই বন্ধু আমারে গুনাহ শিখেছে। এই বন্ধু দাঁড়ায়া এই অপর বন্ধুর নামে সাক্ষী দিবে। ইল্লাল মুত্তাকিন, আল্লাহ বলে মুত্তাকি ব্যতীত, যারা মুত্তাকি তারা একে অপরের বিপক্ষে সাক্ষী দিবে না, তারা একে অপরের পক্ষে সাক্ষী দিবে। যে আল্লাহ জোহরের আযান হইলে আমার বন্ধু আমার স্মরণ করায় দিয়েছে, চল বেটা আযান হয়েছে আগে নামাজ পড়ি, তারপর ধান কাটানো অন্য কাজ। বন্ধু আমার স্মরণ করায় দিছে যে চল মাগরিবের নামাজ পড়ে আসি, তারপরে আড্ডা দিব, চার দোকান। ইল্লাল মুত্তাকিন, সেই মুত্তাকি বন্ধুরা পক্ষে সাক্ষী দিবে। আর গুনাহগার বন্ধুরা আদুব, এই শত্রু হয়ে দাঁড়াইবে। আদুব শত্রু, বিপক্ষে। বা'দুহুম লিবা'দ, একে অপরের বিপক্ষে আদুব শত্রু হবে। আপন বন্ধু যারা আমরা বন্ধু আপন মনে করি, সেই বন্ধুই আমার বিপক্ষে সাক্ষী দিব। কেন? কারণ বন্ধু বন্ধুর কথা জানে। এমন কথা বন্ধু জানে যেই কথা আপন স্ত্রীও জানে না। দুনিয়ার মধ্যে মানুষের যে সম্পর্ক, তার মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রী হলো সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। বাবা মার সাথেও এত ভালো সম্পর্ক নাই, স্বামী স্ত্রী যত ঘনিষ্ঠ সম্পর্ক। এমন
কিছু কিছু কথা, যে কথা স্ত্রী নিজেও জানে না, বন্ধু জানে। আছে না অনেক কথা বন্ধুর সাথে শেয়ার করা যায়, স্ত্রীর সাথে শেয়ার করা যায়। বন্ধুর সাথে সারাদিন কি আড্ডা দিছি, এগুলা স্ত্রীর কাছে বলা যায় না, বললে স্ত্রী শাসন করবে। কিন্তু স্ত্রীর সাথে কি করছে এগুলাকে বন্ধুর সাথে প্রকাশ করে দেয়। এই জন্য বন্ধু হইল সবচেয়ে ঘনিষ্ঠ লোক। এই বন্ধু পরকালে হয়তো শত্রু হবে বিপক্ষে অথবা পক্ষে হবে। যদি দুনিয়ামুখী বন্ধু হয় তাহলে বিপক্ষে সাক্ষী দিবে, আর যদি মুত্তাকি বন্ধু হয় তাহলে পক্ষে সাক্ষী দিবে। এই আয়াতে মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসীর লেখছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা মারা যাওয়ার পরে দুনিয়া থেকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে আল্লাহ তাআলা তারে ফেরেশতা দিয়া কবরের মধ্যে জীবিত করাইব। জীবিত হবে না? যখন সে জীবিত হবে কবরের মধ্যে, জীবিত হওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, যখন সে সওয়ালের জবাব দিবে, তিনটা সওয়ালের জবাব যখন দিতে পারবে, আল্লাহ এবার বলবে যে ফেরেশতারে যে ওয়াফতাহু বাবাল জান্নাহ, জান্নাত থেকে তার কবরের মধ্যে একটা জানলা, একটা দরজা খুলে দাও, খিড়কি খুলে দাও, সেজন্য কবরে বৈশা শুয়া জান্নাতের নাজ নিয়ামত দেখতে পারে। এই ব্যক্তি যখন জান্নাতের নাজ নিয়ামত দেখবে, হযরত আলী বলেন, মারিফুল কোরআনের মধ্যে তাফসীর লেখছে, আলী বলেন যে এই লোকটা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, এই যে তোমার নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত আমি কবরে থাইকা দেখতে পারতেছি, এটা আমার নিজের কোনো আগ্রহে ছিল না। আমার দুনিয়ায় অমুক নামক একটা বন্ধু ছিল, ওই বন্ধু আমারে আখিরাতের কথা স্মরণ করাই দিত। ওই বন্ধু আমারে বলতো যে এটা গুনাহ, এটা করিস না, এটা নেকের কাজ, চল আগে আগে করি। ওই বন্ধু আমার নেক কাজ করাইতো, পাপের কাজ কোনটা স্মরণ করাই দিত। এই বন্ধুর কারণে আমি অনেক নেক কাজ করতে পারছিলাম, অনেক পাপ থেকে বাইসা থাকতে পারছিলাম, যার কারণে আজকে তুমি আমারে এই জান্নাতের নাজ নিয়ামত দিছো। আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার, একটা চাওয়া, যে বন্ধুর কারণে আজকে তুমি, তোমার কাছে আমার একটা আবদার, একটা চাওয়া, যে বন্ধুর কারণে আজকে তুমি আমারে এত নাজ নিয়ামত দান করছো, জান্নাত দিছো, আমার এই বন্ধুটাও যেন দুনিয়ার মধ্যে হেদায়েতের উপর থাকতে পারে, এবং যখন আসবে কবরের মধ্যে তাকেও তুমি এইভাবে নাজ নিয়ামত দেখায়। হযরত আলী বলেন যে আল্লাহ তাআলা তখন সেই বন্ধুকে বলবে যে তোর সাথে আমি ওয়াদা করলাম, কথা দিলাম, সেই বন্ধুকে আমি দুনিয়ার মধ্যে সারা জীবন হেদায়েতের উপর রাখবো, এবং যখন কবরের মধ্যে আসবে তারা আমি হাসাবো, তোমারে সহ তারা আমি হাসাইবো, কখনো কান্দাইবো না। তার মানে কি, ওই নাজ নিয়ামত তারেও দান করবে। এরপরে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে হযরত আলী বলেন আর এক বন্ধু, সে যখন এভাবে কবরের মধ্যে যাবে, সওয়ালের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা তারে বলবে, ফেরেশতারে যে জাহান্নাম থেকে ওয়াফতাহু বাবাল বাবান নার, জাহান্নামের দরজা তার দিকে ফিরায় দাও, খিড়কি খুলে দাও, জানলা খুলে দাও। সে গুনাহগার, এই পাপিষ্ঠ, সেজন্য কবরে শুয়া শুয়া জাহান্নামের পাপ, জাহান্নামের আযাব সেজন্য ভোগ করতে পারে। আল্লাহ তাআলার কথা মতো ফেরেশতা যখন জাহান্নামের দরজা খিড়কি তার দিকে খুলে দিব, আর জাহান্নামের আগুন আযাব যখন তার শরীরে আসবে, সেখান থেকে দেখবে, সহ্য করতে পারবে না, তখন আল্লাহ তাআলার এই পাপিষ্ঠ বন্ধু, এই বান্দা দাইখা বলবে যে আল্লাহ, এই যে আমি কবরের মধ্যে থাইকা জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি, আমাকে আযাব দিছো, এর পিছনে একটা কারণ ছিল, আমার দুনিয়ায় পাপিষ্ঠ একটা বন্ধু ছিল, খারাপ বন্ধু ছিল। ওই বন্ধু কখনো আমার নেক কাজের কথা বলতো না, নেক কাজে আমি যাইতে চাইলেও সে আমার টাইনা তো আরে বেড়া বাদ দে, নামাজ তো সারা জীবনই পড়া যায়, আর কত নামাজ, আয় বেড়া কামটা কইরা নই। হ্যাঁ, এই বন্ধু আমার নেক কাজে কোনো উৎসাহ দিত না, আমার শুধু গুনাহের কাজে উৎসাহ দিত। আমার সে শিরিক শিখাইছে, বেদাত শিখাইছে, কবিরা গুনাহ শিখাইছে, সে আমার সমস্ত গুনাহ করার জন্য উৎসাহ দিছে, সহযোগিতা করছে, তার সল্লাই পয়রা আমি গুনাহ করছি, তাই সেই কারণে আজকে আমার এই আযাব ভোগ করতে হইতেছে। মামুদ, তোমার কাছে আমার একটা চাওয়া, আমার একটা আবদার, আমার এই পাপিষ্ঠ বান্দা যতদিন বন্ধু যতদিন দুনিয়ায় থাকবে, এই বন্ধু যাতে সারা জীবন সেইভাবে গুনাহের উপরে দুনিয়ার মধ্যে থাকে, সে যদি মৃত্যুর আগেও সে যেন কখনো হেদায়েত না পায়, এবং কবরে আসার পরে সেও যেন আমার মতো এইভাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে, এটা আমি তোমার কাছে চাই, কারণ তার কারণেই আজকে আমার এই অবস্থা। হযরত আলী বলেন যে আল্লাহ তাআলা সেই বন্ধুরে বলবে যে কথা দিলাম তোর সাথে, যে বন্ধুর কারণে তুমি আজকে আমার জান্নাত থেকে চইলা গিয়া জাহান্নামের উপযোগী হয়েছো, তোমার সেই বন্ধুরেও আমি দুনিয়ার মধ্যে সারা জীবন এইভাবে পাপের উপরে রাখবো, হেদায়েত আর কখনো দিব না। যখন কবরে আসবে, কবরে আসার পরে আমিও
তাকে তোমার সঙ্গী বানায়া জাহান্নামী কইরা দুই বন্ধুরে একসাথে জাহান্নামে দেবে। আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। এই জন্য ভাই বাজান বন্ধু বানাবো দুনিয়ায় দেখা মুত্তাকি ফরহেজগার বন্ধু বানাবো, যে বন্ধু আমার আখিরাত শিখায়, পরকাল শিখায়, নেক কাজের দিকে উৎসাহ করে, পাপ কাজ থেকে বাধা দেয়, বিরত রাখে, বাছায় রাখে, এমন বন্ধু করতে হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? এমন বন্ধু করলে এই বন্ধুর কারণেও আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে মাফ করবেন, করতে পারে। এই জন্য নবীজি বলছে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে দুনিয়ার মধ্যে যার মহাব্বত, এর সাথে পরকালে তার কিয়ামত একসাথে সঙ্গী হয়ে আল্লাহ তাআলা হয়তো জান্নাত দিবে, নয়তো জাহান্নাম দিবে। যদি দুনিয়ার মহাব্বতের বন্ধু যদি ভালো থাকে, তাহলে এর সাথে মহাব্বত রাখার কারণে আল্লাহ তাআলা পরকালে জান্নাত দিবেন। আর যদি দুনিয়ার বন্ধু খারাপ থাকে, জাহান্নামী থাকে, সে আপনাকে জাহান্নাম শিখায় থাকে, তাহলে আল্লাহ তাআলা দুইজনকে এক সঙ্গী বানায়া আল্লাহ তাআলা তখন তারে জাহান্নামে পাঠায় দিবেন। হ্যাঁ, আমরা যুবক যারা আছি, যুবকরা অনেকেই না সবাই ফেসবুক ইউজ করি, আমিও চালাই। ফেসবুকে দেখা যায় হাজার 5,000 ফ্রেন্ড, যারা আমার পেজ চালান তাদের তো লক্ষ ফ্রেন্ড। হায় রে বাবা, এখানে ভালো মন্দ, ইহুদি খ্রিস্টান হিন্দু নাসারা, হ্যাঁ, মুসার টুসার যত আছে, আরে বাবা উভয় লিঙ্গ, ক্লিপ লিঙ্গ, হিজরা, গুরমা, যত ধরনের আছে সবাই সে ফ্রেন্ড বানায় রাখছে। এগুলো আমার ফ্রেন্ড, এগুলো নিষেধ, এগুলো মাসলায় হাদিস, এগুলো নিষেধ। আপনি মুসলমান, আপনি কারে ফ্রেন্ড বানাইতেছেন, কারে বন্ধু বানাইতেছেন? দেখা বন্ধু বানাইবেন যেটা ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে আছে, এরকম বন্ধু বানানো। যারে তারে ফেসবুক বন্ধু বানানো যাবে না। এই বন্ধুই পরকালে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য দুনিয়ার বন্ধু বানাতে হবে কাকে? যে আমার আখিরাত শেখায়। ঠিক আছে না? যে আমাকে আখিরাত শেখায়। এখন আমরা ছোটকাল থেকে এই পর্যন্ত অনেক মুরব্বী বাবারা আছি, একসাথে চলাফেরা করতে করতে একবারে শেষ বয়সে চলে আসছি, তো সে আমার বন্ধু, তারে তো পৃথক করা যাবে না, পৃথক করতেও হবে না। পৃথক করবেন কেন? একসাথেই বন্ধুত্ব রাখবেন, চলবেন। তবে এতদিন দুনিয়ামুখী যত কাজ করছেন এগুলো ছাইরা আখিরাতমুখী কাজ করতে হবে। আপনি সেই বন্ধুরে ভালো কাজে আদেশ দিবেন, ওই বন্ধু যেন আপনাকে ভালো কাজে আদেশ দেয়, খারাপ কাজে বাধা দেয়, নিষেধ করে। হ্যাঁ, এইভাবে বন্ধুত্ব গইরা যাতে আমরা আখিরাত পৌঁছে। আরে আমার এক বন্ধু কথা শেষ করে দিই। আমার এক বন্ধু, আমরা অনেকগুলা বন্ধু বাড়িতে গিয়া পাহাড়ে গেছিলাম ঘোরার জন্য। পাহাড়ের পাশে বাজার আছে, পাহাড় থেকে ঘুরে যখন রাত্রে সন্ধ্যাবেলা আসছি, মাগরিবের নামাজ পড়ে পরে দোকানে উঠছি। পরে বন্ধু সবগুলো এক এক দিকে চলে গেছে। আমরা দুই বন্ধু একসাথে ছিলাম, তো তার রাস্তা ওইদিকে, আমার রাস্তা এইদিকে, এখান থেকে পৃথক হয়ে যাবে। তো দোকানে গেলাম, সেই দিন চলো শেষে একটা চা খাইয়া যাই। তো গেলাম দোকানে, আরো মানুষ বসা, আমরা দুইজনে চা খাইলাম। খায়া বিল দেওয়ার জন্য আমি যাই আগে, সে আমার টাইনা সে যায় না, আমি বিল দিই, আমি কই না আমি দিই, মানে টানাটানি শুরু হয়ে গেছে কে বিল দিই। ওখানে আরো অনেক গণ্যমান্য কে জানি নেতা ছিল ওই এলাকার, তারাও বসা। তো তারা আমাদেরকে দেখে হা করে চাই দিচ্ছে যে কি অবস্থা। আমরা চাই যে কার টিহা দেখাইমু আমরা চা, আর এই দুই হুজুর দেখি কারাকারি লাগছে কেডা আগে বিল দিব। পরে আমি কইলাম যে বাচ্চা, আমাদের এই বন্ধুত্ব দুনিয়ার বন্ধুত্ব না, শুধু আমরা আখেরাত এইভাবে একসাথে চাই। এই জন্য কাউরে ঠকানোর কোনো উদ্দেশ্য নাই। এই জন্য চাই যে বিলটা আমি দেই, যাতে আখেরাতে সে আমার পক্ষে সাক্ষী দেয়, সুপারিশ করে, আমার পক্ষে থাকে, তারে মাইরা খাওয়ার কোনো উদ্দেশ্য নেই। এই জন্য এইভাবে বন্ধুত্ব করতে হবে। হ্যাঁ, বন্ধুরে ভালো রাস্তা দেখাইতে হবে।